আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব পেঁয়াজ মরিচ চচ্চড়ি ট্যাংরা মাছ দিয়ে, দেশি ট্যাংরা। এই তো টমেটো কুচি কুটে রেখেছি, এই তো ধনিয়া পাতা কুচি করেছি, আর এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ। এই পেঁয়াজ মরিচ চচ্চড়ি আমি আজকে করব। তার জন্য এই তো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবং আমি তো গোটা একটু জিরা দিব, আস্ত জিরা। এখন আমি হাত দিয়ে মেখে দিব। এখন আমি তেল দিয়ে দিব, তেল। এই চচ্চড়িটা ভীষণ মজা লাগে খেতে। এই পেঁয়াজ মরিচ চচ্চড়িটা শুধু মাছের গায়ে গায়ে পিসগুলো লেগে থাকবে, ভীষণ মজা খেতে। একটু আনা তরকারি হলেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এই তো মাছগুলো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, আমি সুন্দর করে ধুয়ে কুটে রেখেছি। এই তো সুন্দর করে কুটে ফাইন করে লবণ দিয়ে 4-5 বার ধুয়ে নেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর। এই ট্যাংরা মাছগুলো আমি এখন দিয়ে রান্না করব। আর একটু তেল দিব। এখন আমি পরিমাণ মতো পানি দেব। এই তরকারির পানি খুবই কম লাগে, আর একটু দেব। তো হয়ে গিয়েছে, আমি চুলাটা অন করে দেব। এই তো আমার পেঁয়াজ মরিচ চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই তো আমার পেঁয়াজ মরিচের চচ্চড়িটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই পেঁয়াজ মরিচ চচ্চড়িটা অনেক মজা খেতে, অনেক। আপনারা যারা যারা এখনও রান্না করে খাননি, অবশ্যই এই পেঁয়াজ মরিচ চচ্চড়িটা রান্না করে খাবেন, ভীষণ মজা লাগে খেতে। এই তো দেখুন আমার পেঁয়াজ মরিচ চচ্চড়িটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই পেঁয়াজ মরিচ চচ্চড়িটা খেতে ভীষণ মজা লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আপনারা কে কে আমার মতো এরকম পেঁয়াজ মরিচ চচ্চড়িটা রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা খাননি, অবশ্যই একবার রান্না করে খাবেন।